আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বৌজুটির মধ্যে সবাইকে স্বাগতম। আর সকালবেলা আজকে শুক্রবার দিন, সকাল প্রায় 8টা বাজে। আমাদেরকে ছেলে মেয়ের বাবা সকালবেলায় মানে গতকাল রাতেই বলেছে যে তোমরা সকাল সকাল রেডি থাকলে তাহলে তোমাদেরকে ঢাকা হোটেলে নাস্তা খাওয়াবো। তো যে কথা সেই কাজ, আমরাও ঘুম থেকে তাড়াতাড়ি তিনজনই উঠে গেছি, যেহেতু ঢাকা হোটেলে নাস্তা। আর ঢাকা হোটেলের নাস্তা মানেই তো এত মজা, এত স্বাদ। যে যতই আমরা ঘরে এনে নেহারি দিয়ে পরোটা খাই, কিন্তু ঢাকা হোটেলের মতো নেহারির মজা স্বাদ কোথাও পাবো না। সেজন্য চলে আসলাম ঝটপট রেডি হয়ে সকাল সকাল। তারপরে এই যে নেহারি, তারপরে সাথে কলিজা ভুনা আর সবজি নেওয়া হয়েছে। আর খাচ্ছি আমরা, তা আমরা তিনজনই খাচ্ছি, চারজন খাচ্ছি। তো ছেলে মেয়ের বাবা বলতেছে যে তোমরা কি এমন খাচ্ছ, মানে তোমাদের খাওয়াই তো শেষ হচ্ছে না। তা ও বলার জন্য বলছে, সেজন্য আমি আবার তাড়াতাড়ি করে কলিজাটা নিয়ে খেলাম। তো আমার ছেলে মেয়ে তেমন একটা কলিজা গোস্ত পছন্দ করে না, আমিই খাই। তারপরে খেয়ে তিনজন মিলে চা খাচ্ছি। আর চাটা ঢাকা হোটেলের অনেক মজা, অনেক মজা। তারপরে এই যে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে এখন যাব বাসায়। তারপরে অনেক কাজ আছে, যেহেতু আজকে শুক্রবার আর দিনও তাড়াতাড়ি চলে যায়। তারপরে বাসায় এসে আবার ছেলেকে নিয়ে রেডি হয়ে বোরখা পরে বের হয়ে গেলাম। ছেলে চুল কাটাতে নিয়ে আসছি। ছেলের সময় পাওয়া যায় না, যেহেতু স্কুলের পরীক্ষা চলতেছে। পরীক্ষার পড়াতে পড়াতে সময় পাই না, সেজন্য শুক্রবারে আমি বলছি আসো চুলটা কেটে আসি। তারপরে চুল কাটা নিয়ে এই যে মুরগির দোকানে চলে আসলাম, একটা মুরগি নিব রান্না করার জন্য। আর চুলটা কাটার পর আমার ছেলের মাথাটা একটু ঠান্ডা লাগতেছে। আমি বলতেছি ভালো লাগতেছে বাবা, আজকে আরাম পাবা, যেহেতু অনেক চুল একেবারে কপাল পর্যন্ত চলে আসে ছেলের চুল। আর এখানে দুইটা পাখি দেখে মানে মুরগির গোস্তর দোকানে, তা মুরগিটা করতেছে, বেসিন করতেছে। তা আমি আবার পাখিগুলোকে একটু ভিডিও করলাম, কি সুন্দর আদর করতেছে। তারপরে বাসায় চলে আসলাম অনেকগুলো কাজকাম শেষ করে। বাজার করে নিয়ে আসলাম পোলাওয়ের চাল, তারপরে পেঁপে। আর একটা মুরগি দিয়ে আমি 3 রকম আইটেম করব। আর এখানে যে মানে মুরগির 3 রকম আইটেম করতেছি। এখানে মুরগির আলু দিয়ে রান্না করতেছি, এখানে একটা চিকেন সবজি বানাবো, তারপরে পোলাও তো আছে। এই যে অলরেডি আমার পোলাও রান্না শেষ, মানে চিকেন রাইস বানানো শেষ। তারপরে এখানে আমি চিকেন ফ্রাইটা মেয়েকে বলতেছি তুমি ভাজো। আর এখানে চিকেন চিলি সস, তারপরে চিকেন সবজি, তারপরে মুরগির তরকারি, সব কিছু বানানো শেষ, রান্না করা শেষ। এখন আমি ঘর বাড়ি গুছাতে পারিনি, যেহেতু এখন মানে একা হাতে কাজ, 3টা প্রায় বেজে গেছে। তা মেয়ে আর ছেলে দুজনই কোচিংয়ে যাবে, তা ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিলাম যে খেয়ে নাও তাড়াতাড়ি করে। তারপরে ছেলের তো কোচিং আছে, আর এই যে ছেলেকেও বললাম তাড়াতাড়ি খাও, তারপর আমি ঘর বাড়ি গুছাবো, গোসল করব। তো ওই যে 2 ভাই বোন চলে যাচ্ছে, আর বললাম সাবধানে যাও। আর এই যে আমার ঘরের কি হাল, এখন আমি সব গুছাবো। এখন এখন প্রায় 3:30 4টার কাছাকাছি বাজে। ঘরের খাটখুট গুছিয়ে ফেললাম, ঘরটা মুছে তারপরে গোসল করতে যাব। এই যে এই ঘরও পরিষ্কার করে ফেলেছি, পুরা ফার্নিচার পুছে ফেলেছি। তারপরে যে ছাদটাও ঝাড়ু দিছি, তারপরে গোসল করে চলে আসলাম। এখন আমি খেতে বসবো। আর এই যে পাকের ঘরটা তো চকচক প্রতিদিনই করি, গরম পানি মানে ফুটানো পানি খাই, সেটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। আর যে বিরিয়ানি পোলাও রাইসটা নিয়ে নিলাম, আর সাথে চিলি সস সবজিটা নিলাম, আর এখানে মুরগির তরকারি নিলাম, আর শসা নিলাম। খাই আমি তেমন একটা পোলাও বা বিরিয়ানি তেমন একটা পছন্দ না, আমার ভাতটাই ভালো লাগে, মানে মাছের তরকারি দিয়ে ভরপুর ভাত ভালো লাগে। তারপরে খেয়ে ঘুমিয়ে গেছিলাম, সন্ধ্যার নাস্তা খাচ্ছে, এখন ছেলেদেরকে পড়াবো। পড়ালেখা এই ব্লগটা কেমন হচ্ছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।